কোটি টাকা দিলেও আমি এই গরু বেচবো না, আপনারা এখনই আমার খামার থেকে বেরিয়ে যান। ঠিক এভাবেই কি দেশের অন্যতম শীর্ষ এক গরুর ব্যাপারীকে ফিরিয়ে দিলেন মুভি লর্ড খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। 25 থেকে 30 লাখ টাকার বস্তা নিয়ে খামারে হাজির হওয়া ক্রেতাদের মুখের ওপর কেন হঠাৎ এমন রেগে উঠলেন তিনি? যে গরুকে ঘিরে সারা দেশে এত উন্মাদনা, যে গরুকে হাটে তোলার জন্য খোদ হাটের ইজারাদাররা দিনের পর দিন ডিপজলের কাছে ধর্ণা দিচ্ছিলেন, সেই দানবাকৃতির গরুর গায়ে হাত দিয়ে ডিপজল কেন হুঙ্কার দিয়ে উঠলেন? তবে কি টাকার অহংকার দেখিয়েছেন তিনি, নাকি এই বিশাল পশুর পেছনে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা জানলে চমকে উঠবেন আপনিও? হ্যাঁ দর্শক, টাকার বস্তা নিয়ে আসা ক্রেতাদের ফিরিয়ে দিয়ে ডিপজল প্রমাণ করে দিয়েছেন দুনিয়াতে এমন কিছু জিনিস আছে যার গায়ে কোনো প্রাইস ট্যাগ বা দামের চিরকুট লাগানো যায় না। কোটি টাকার অফার পায়ে ঠেলে ডিপজল তার খামারের সবচেয়ে বড় এবং সবচেয়ে আদরের এই দানবটিকে তুলে দিচ্ছেন বর্তমান বিএনপি সরকারের কাণ্ডারি, কোটি মানুষের স্পন্দন জনাব তারেক রহমানের হাতে। কিন্তু হঠাৎ কেন বর্তমান রাষ্ট্র পরিচালনার শীর্ষে থাকা এই নেতার প্রতি এতটা আবেগাপ্লুত হয়ে পড়লেন ডিপজল? কি এমন ঘটেছিল পর্দার আড়ালে? জানতে হলে চোখ রাখুন ভিডিওর শেষ পর্যন্ত। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের দাপুটে খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল সিনেমার পর্দায় তার হুঙ্কারে একসময় কেঁপে উঠত প্রেক্ষাগৃহ, কিন্তু বাস্তবে তিনি যে কতটা বিশাল হৃদয়ের অধিকারী তা তার ভক্তরা ভালো করেই জানেন। অভিনয়ের বাইরে ডিপজলের সবচেয়ে বড় ভালোবাসার জায়গা হলো সাভারে অবস্থিত তার সুবিশাল গরুর খামার। আধুনিক প্রযুক্তির ছোঁয়া আর নিবিড় পরিচর্যায় গড়ে ওঠা এই খামার থেকে প্রতি বছরই বের হয় দেশের সেরা সব পশু। কিন্তু এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। গত কয়েক বছর ধরে তিল তিল করে তিনি বড় করেছেন এমন একটি ষাঁড় যাকে দেখলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। এর উচ্চতা, এর চওড়া বুক আর রাজকীয় হাঁটাচলা, সব মিলিয়ে এটি যেন কোনো সাধারণ পশু নয়, বরং এক মুকুটহীন সম্রাট। খামারের কর্মীরা দিন রাত এক করে কাঁচা ঘাস, ভুট্টা, আপেল, মাল্টা আর দেশীয় পুষ্টিকর খাবার খাইয়ে বড় করেছেন একে। কোরবানির ঈদ ঘনিয়ে আসতেই এই গরুর খবর ছড়িয়ে পড়ে চারদিকে। বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অপেক্ষা করছিলেন কবে এই পাহাড় সম গরুটি হাটে উঠবে। সবারই ধারণা ছিল এবারের কোরবানির হাটের সবচেয়ে বড় আকর্ষণ হবে এটি এবং দামের দিক থেকে অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দেবে। কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণ করে দিলেন স্বয়ং ডিপজল। খামারে যখন একের পর এক ক্রেতা এসে টাকার বস্তা খুলতে শুরু করলেন, তখন ডিপজল পরিষ্কার জানিয়ে দিলেন এই গরু বিক্রির জন্য নয়। স্বভাবতই প্রশ্ন ওঠে, তাহলে এত বড় ষাঁড় পালন করার উদ্দেশ্য কি? এত খরচ, এত পরিশ্রমের পর কেন তিনি লাভের মুখ দেখতে চাইলেন না? কারণটা যখন সামনে এলো তখন শুধু ক্রেতারা নন, স্তব্ধ হয়ে গেল পুরো দেশ। ডিপজল জানালেন এই গরুটি তিনি লালন পালন করেছেন সম্পূর্ণ একটি ভিন্ন উদ্দেশ্যে। এটি কোনো সাধারণ কোরবানির পশু নয়, এটি হলো ভালোবাসার এক অনন্য প্রতীক। বর্তমান বিএনপি সরকারের শীর্ষ নেতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে এই গরুটি তিনি তাকে উপহার হিসেবে দিচ্ছেন। ডিপজলের এই ঘোষণার পর রীতিমতো হইচই পড়ে যায়। যেখানে মানুষ কোরবানির হাটে লাখ লাখ টাকা লাভের আশায় বসে থাকে, সেখানে এমন একটি রত্ন বিনামূল্যে উপহার দেওয়া চারটিখানি কথা নয়। ডিপজল প্রমাণ করলেন বর্তমান সরকারের এই নেতার প্রতি তার যে সম্মান তা কোনো অর্থ দিয়ে মাপা সম্ভব নয়। দর্শক, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমান এক অনন্য নাম। দীর্ঘ সংগ্রাম আর চড়াই উতরাই পেরিয়ে বিএনপি যখন আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তখন দলটির এই শীর্ষ নেতার প্রতি সারা দেশের মানুষের এক অন্যরকম আবেগ কাজ করছে। রাজনীতির মাঠে তিনি যেমন একজন দূরদর্শী নেতা, ঠিক তেমনি বিনোদন জগতের কিংবদন্তি ডিপজলের কাছে তিনি একজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। ডিপজল জানিয়েছেন এই উপহারের সাথে কোনো রাজনৈতিক ফায়দা বা স্বার্থের সম্পর্ক নেই, এটি একান্তই তার ব্যক্তিগত ভালোবাসা। একজন মানুষ যখন তার মেধা ও প্রজ্ঞা দিয়ে দেশের মানুষের মন জয় করেন, তখন তার প্রতি শ্রদ্ধা এভাবেই স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে। ডিপজল যেন সেই কোটি মানুষের ভালোবাসারই প্রতিনিধিত্ব করলেন এই বিশাল উপহারের মাধ্যমে। খামারের কর্মীদের চোখেও আজ অন্যরকম তৃপ্তি। যে পশুটিকে তারা সন্তানের মতো বড় করেছেন, সেটি আজ দেশের বর্তমান সরকারের সবচেয়ে প্রভাবশালী নেতার কাছে যাচ্ছে।
এই ভাবনাতেই তারা গর্বিত। তারা জানেন তাদের পরিশ্রম আজ সার্থক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপজলের এই সিদ্ধান্ত নিয়ে এখন রীতিমতো ঝড় বইছে। সাধারণ মানুষ থেকে শুরু করে নেটিজেনরা তার এই মহানুভবতার প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই বলছেন কোরবানির মূল শিক্ষাই হলো ত্যাগের মহিমা। নিজের সবচেয়ে প্রিয়, সবচেয়ে মূল্যবান বস্তুটিকে বিলিয়ে দেওয়ার মাঝেই কোরবানির সার্থকতা। ডিপজল সাহেব তার খামারের সবচেয়ে দামি সম্পত্তিকে ভালোবেসে উপহার দিয়ে সেই ত্যাগেরই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। বর্তমান সমাজে যেখানে সবকিছুই অর্থের মানদণ্ডে বিচার করা হয়, সেখানে ডিপজলের এই নিঃস্বার্থ উপহার আমাদের নতুন করে ভাবতে শেখায়। তিনি দেখিয়ে দিলেন রাজনীতি আর বিনোদনের জগতের বাইরেও মানুষের সাথে মানুষের এক আত্মিক বন্ধন থাকতে পারে, যার সকল হিসাব নিকাশের ঊর্ধ্বে। দর্শক, টাকার অহংকার গুড়িয়ে দিয়ে ভালোবাসার যে অনন্য নজির মুভি লর্ড ডিপজল স্থাপন করলেন, তা হয়তো ইতিহাসে লেখা থাকবে। বর্তমান বিএনপি সরকারের কাণ্ডারি জনাব তারেক রহমানের প্রতি একজন গুণী অভিনেতার এই নিঃস্বার্থ উপহার নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন এমন ভালোবাসা আর শ্রদ্ধাবোধ আমাদের রাজনীতি ও সমাজ ব্যবস্থায় আরও বেশি প্রয়োজন? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। দেশ বিদেশের এমন সব আরও বিশ্লেষণধর্মী ও চমকপ্রদ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সত্য ও সুন্দরের সাথে থাকুন।